অহংকারীদের বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি? ৬১। আর আল্লাহ মুত্তাকিদেরকে তাদের সাফল্য সহ নাজাত দেবেন। কোনো অমঙ্গল তাদেরকে স্পর্শ করবে না, আর তারা চিন্তিতও হবে না। ৬২। আল্লাহ সব কিছুর স্রষ্টা, এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। ৬৩। আসমানসমূহ ও জমিনের চাবিসমূহ তারই কাছে, আর যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। ৬৪। বল, হে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদাত করার আদেশ করছ? ৬৫। আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে, যে তুমি শিরক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ৬৬। বরং তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। ৬৭। আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তার মুষ্টিতে, এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র। তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে। ৬৮। আর শিঙায় ফুঁক দেয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার শিঙায় ফুঁক দেয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে।